ও রাম রে, আমার লাল! এক মায়ের কান্নায় কেঁপে উঠেছিল পুরো গ্রাম। বন্ধুরা, কখনো কি ভেবেছেন মানুষ মারা যাবার পর কেন মৃতদেহকে একা রাখা হয় না? এটা কি শুধু অন্ধবিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? আজ আমি আপনাদের শোনাব শ্রীকৃষ্ণের বলা এমন এক রহস্যময় কাহিনী, যা শুনলে আপনার শরীর কাঁটা দিয়ে উঠবে। দ্বারকার প্রাসাদে সন্ধ্যার সময় সমুদ্রের ঢেউ তীরে আছড়ে পড়ছে। শ্রীকৃষ্ণ পদ্মাসনে বসে ধ্যান করছেন। ঠিক তখনই উদ্বিগ্ন মুখে গরুরজি এসে প্রণাম করলেন। কৃষ্ণ মৃদু হেসে বললেন, গরুর, আজ তোমার মন অস্থির কেন? গরুর বললেন, প্রভু, একটা প্রশ্ন বহু দিন ধরে আমাকে কষ্ট দিচ্ছে। মানুষ মারা গেলে কেন মৃতদেহকে একা রাখা হয় না? প্রাণ তো বেরিয়ে গেছে, তাহলে ভয় কিসের? কৃষ্ণের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি ধীরে বললেন, গরুর, দেহ কখনো সম্পূর্ণ শূন্য হয় না। মৃতদেহ এক সময় অদৃশ্য শক্তির দ্বার হয়ে ওঠে। গরুর কেঁপে উঠলেন, প্রভু, এ কেমন কথা? কৃষ্ণ বললেন, শোনো, তোমাকে একটি কাহিনী বলি। গঙ্গার তীরের সেই নগর, গঙ্গার ধারে ছিল এক ধনী নগর। সেখানে থাকত এক ব্যবসায়ী, অত্যন্ত ধনী কিন্তু লোভী। সারা জীবন সে শুধু ধন সম্পদ জমিয়েছে, কোনো দান, কোনো ধর্মকর্ম কিছুই করেনি। একদিন হঠাৎ রোগে সে মারা গেল। পুরো নগরে শোক নেমে এলো। কিন্তু সেদিন রাতেই ঘটল ভয়ঙ্কর ভুল। পরিবারের লোকেরা ক্লান্ত ছিল। তারা ভাবল, সকালেই শেষকৃত্য করব। মৃতদেহটিকে একটি ঘরে রেখে সবাই ঘুমিয়ে পড়ল। দেহ একা পড়ে রইল। মধ্যরাতের ভয়ঙ্কর ঘটনা। রাত গভীর। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল। প্রদীপ একে একে নিভে গেল। ঘর ভরে গেল কুয়াশায়। এক প্রহরী দূর থেকে দেখল মৃতদেহের চারপাশে কালো ছায়া ঘুরছে। তারপর ছায়াটা ধীরে ধীরে দেহের ভেতরে ঢুকে গেল, আর মৃতদেহের চোখ হঠাৎ খুলে গেল। প্রহরী ভয়ে অজ্ঞান হয়ে পড়ল। সকালে সবাই ঘরে ঢুকে চিৎকার করে উঠল। মৃতদেহের চোখ খোলা, মুখে বিকৃত হাসি। মনে হচ্ছে কেউ যেন ভিতর থেকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি চিতায় তোলা হলো, কিন্তু আশ্চর্য, আগুন ধরছে না। 3 বার চেষ্টা করেও আগুন নিভে গেল। নগরে শুরু হলো অদ্ভুত ঘটনা। শিশুর কান্না, ফিসফিস শব্দ, প্রদীপ নিজে নিভে যাওয়া। মানুষ হঠাৎ অসুস্থ। সবাই বুঝল কিছু অশুভ শক্তি ঢুকেছে। এক বৃদ্ধ তান্ত্রিক এলেন, ভৈরবনাথ। তিনি মৃতদেহ দেখে বললেন, তোমরা বড় ভুল করেছ। মৃতদেহকে একা রেখেছ, এখন প্রেত এতে বাসা বেঁধেছে। তিনি মন্ত্রজপ শুরু করতেই মৃতদেহ নড়ে উঠল। চোখ লাল হয়ে জ্বলতে লাগলো। হঠাৎ কণ্ঠস্বর ভেসে এলো, আমি যাব না, আমার ধন চাই। সবাই কাঁপতে লাগলো। তান্ত্রিক বললেন, এ শুধু প্রেত নয়, লোভী আত্মা আর প্রেত শক্তি এক হয়েছে। তান্ত্রিক বললেন, আজ রাতে কাউকে মৃতদেহের পাশে বসে পাহারা দিতে হবে। যদি ভয় পেয়ে পালায়, পুরো নগর ধ্বংস হবে। সবাই চুপ। তখন ব্যবসায়ীর ছেলে এগিয়ে এলো, আমি বসবো, বাবাকে একা ছাড়বো না। মধ্যরাত, ঘর অন্ধকার। হঠাৎ মৃতদেহ উঠে বসল। লাল চোখ, ভয়ঙ্কর হাসি। পুত্র, আমার কাছে এসো। ছেলে কাঁপলেও ভগবানের নাম জপ করতে লাগল। তান্ত্রিক মন্ত্র পড়লেন। আকাশে হঠাৎ আলো ঝলসে উঠল। ঘর ভরে গেল পবিত্র সুগন্ধে। মৃতদেহ এক চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। লাল আলো নিভে গেল। আগুন এবার নিজে থেকেই জ্বলে উঠল। আত্মা মুক্তি পেল। কাহিনী শেষ করে কৃষ্ণ বলেন, গরুর, এখন বুঝলে, মৃত্যুর পর কিছু সময় দেহ ও আত্মার সূক্ষ্ম বন্ধন থাকে। সেই সময় দেহ শূন্য থাকে না। প্রেত শক্তি তাকে আশ্রয় বানাতে পারে।